আমাদের এই যে শশা বাড়ির যে কাজটা আপনারা দেখছেন, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই পাইপলাইনের ছবি। আমাদের এই পাইপলাইনগুলো প্রত্যেকটা রোতে 4টে করে পাইপ লাগানো আছে। এই 4টে পাইপের মিডিলে কিন্তু আমাদের এই বাঁশের একটা অংশ আছে, বাঁশের অংশ এই জায়গায় পোতা হয়েছে। এবার বাঁশের যে ভি আকৃতি যে দিকটা রয়েছে, তার যে ভির মাথাটা দেখেছেন তো, এখানে আমরা জিআই বেঁধে দিয়েছি, জিআই বাঁধা আছে। জিয়ার সঙ্গে আমরা এই জায়গাটা কাছি বেঁধে দিয়েছি। দেখুন, এই কাছিটা একটা ইটের সঙ্গে মিনিমাম 3 ফুট নিচে ইট ঢোকানো হয়েছে। এই ইটের সঙ্গে এটা টান রয়েছে, দেখুন টান রয়েছে। এর কারণ খুব আমাদের তো দক্ষিণ 24 পরগনা এই সুন্দরবন এই এলাকাতে অত্যাধিক পরিমাণে ঝড় ঝঞ্ঝা হয় এবং প্রচুর পরিমাণে বর্ষা হয়। সেই কারণে আমাদের মাচাটা যাতে না পড়ে যায় তার আমরা আগাম সুব্যবস্থা নিয়ে ফেলেছি। এই মাচাটা তৈরি করতে গেলে এই ভি আকৃতির মাথার যে অংশটা আছে ওই জায়গায় আমাদের জিআই বাঁধা হয়েছে। ওই জিআইটা দেখুন একেবারে এই বরাবর একেবারে টান দেওয়া হয়েছে, একেবারে সেই বরাবর দেখুন একেবারে সেদিকটা টান দেওয়া হয়েছে। এই যে টান দেওয়ার পরে তারপরে একটা ভি অংশ কিন্তু এই প্রত্যেকটা 10 ফুট অন্তর এই ভি অংশগুলো একেবারে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আমাদের টেনে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ভি অংশ এইভাবে জোড়া হয়েছে। 10 ফুট অন্তরণ করে আমরা ভিগুলো জুড়ে দিয়েছি। দেখুন প্রত্যেকটা ভি জুড়ে দিয়েছি। আমাদের টোটাল এই রোগুলোর দৈর্ঘ্য আছে 100 ফুট। তাহলে 100 ফুটের উপরে আমাদের হচ্ছে 11খানা মোট আমাদের ভি জোড়া হয়েছে। এই ভি জোড়া হয়েছে। এবারে এই ভি জোড়ার পরে এই যে তারটা রয়েছে, এই তারটা খুব টান করা হয়েছে। এবারে আমরা হচ্ছে যে জালটি ব্যবহার করব এ পাশ থেকে ও পাশে দিয়ে দেব। দেওয়ার পরে এই বরাবর আমাদের দড়ি টানা হবে, এই বরাবর দড়ি টানা হবে এবং জাল আস্তে আস্তে করে আসবে। তবে এই গাছগুলো দেখুন, এই গাছগুলোতে এইভাবে তোলা হবে। তুললে পরে আমাদের এইখানে মাথা রয়েছে, এই গাছটা এইভাবে যদি তোলা হয় তাহলে এই অংশে যে শসাটা ঝুলবে আমরা কিন্তু ডাইরেক্ট চোখে দেখতে পাবো। তাতে এই শসাকে হারভেস্টিং করতে খুব সুবিধা হবে। টোটাল বাগানের মধ্যে আমাদের টোটাল বাঁশের সংখ্যা গেছে 200 পিস। এই 200 পিস এবং আমাদের তার গেছে প্রায় 16 কিলো তার। আমরা কিন্তু জিআইটা যেমন উপরের অংশে বেঁধেছি, আমরা এই মিডিল বরাবর আবার বাঁধবো। দেখাও, এই জায়গায় আমরা মাটিটা তৈরি করি। এইখানে আমরা দিয়েছি 1435 এবং সঙ্গে ধুবড়ি গোল্ড 50 কিলো ধুবড়ি গোল্ড এবং 1 বস্তা 1435 আমরা মাটিতে বিছিয়ে দিয়েছি। দেখুন, অত্যাধিক বর্ষা হওয়ার পরে আমরা গাছে এখনো কোনো ওষুধ ব্যবহার করতে পারিনি। আর আজকে একটু ফাঁকাও হয়েছে, আমরা একটু ওষুধ ব্যবহার করব। দেখুন গাছগুলোতে পাতাগুলো একটু হলদে ভাব। এর কারণ এটা হচ্ছে ফাঙ্গাস এসে গেছে। এই ফাঙ্গাসের জন্য আমরা এক প্রকার ওষুধ আমরা ব্যবহার করব। সেই ওষুধগুলো হলো আমরা রেডোমিল গোল্ড এবং তার সঙ্গে এক প্রকার আঠা আমরা এর সঙ্গে ব্যবহার করব। এই দেখুন পাতাটা আমাদের কিছু জায়গায় গাছ উঠেনি, আবার নতুন করে গাছ দেওয়া হয়েছে এবং কিছু গাছ বড় হয়ে গেছে। এর জন্য আমরা সারটা একটু দেরি করে দিয়েছি। আমরা পাইপের মাধ্যমে এবারে একটা সার দেব, যে সারটা আমরা 19-19 এবং সঙ্গে অনুখাদ্য আমাদের যে পাইপ লাইনের মাধ্যমে একেবারে জলে আমরা মিশিয়ে দেব। একেবারে জলে 1 কিলো 19-19 থাকবে এবং 1 কিলো অনুখাদ্য আমরা
জল লাইনের মাধ্যমে দেব। এই যে গাছের তারপরে এই মুহূর্তে যখন আমরা সার প্রয়োগ করব, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইডটা ব্যবসা হয়। এর উপরে পড়লে জলটা এই নিচের দিকে নেমে চলে আসছে, তাহলে এখানে অত্যাধিক জলের চাপ থাকছে না, তাতে করে আমাদের গাছের গ্রোথ অত্যাধিক হবে। এবং এটা বর্ষাকাল, আমাদের এই আলটা উঁচু করা আছে, আপনারা দেখুন একেবারে এই লেভেল। এবং এই মুহূর্তে যারা পাইপগুলো এখনও সংগ্রহ করতে পারেনি তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আর আমার এই ভিডিওতে আমি নিচের দিকে ফোন নম্বর লাগিয়ে রাখবো এবং ওই ফোন নম্বরের মাধ্যমে আমার সঙ্গে কল করুন।